বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গয়েশপুর একেবারে সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কিছুক্ষণ আগেই, আর ইতিমধ্যেই তিনি অবস্থানে বসেছেন যেমনটা জানা যাচ্ছে। আগে তিনি হাসপাতালে গিয়েছিলেন আহত বিজেপি নেতাকে দেখতে। বিজেপি নেতাকে মারধর করে শাসক দলের কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ। এমনকি আহত হয়েছেন একজন বিজেপি কর্মীও, এমনটাই অভিযোগ উঠেছে। একেবারে দিনের শুরু থেকে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গয়েশপুর রীতিমতো উত্তপ্ত, দেখতেই পাচ্ছেন। একেবারে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বিজেপি নেতাকে। এই চলো রাস্তা বন্ধ করো। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গয়েশপুর একেবারে সকাল থেকে উত্তপ্ত। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিজেপি নেতাকে মারধর করা হয়েছে, একজন বিজেপি কর্মী আহত হয়েছেন। এবং তারপরেই বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তাকে আমরা দেখেছি আহত বিজেপি কর্মীকে দেখতে তিনি প্রথমে কল্যাণী এইমসে ছুটে গিয়েছিলেন, সেখান থেকে তিনি চলে আসেন ঘটনাস্থলে। সঙ্গে সঙ্গে দুজনকে, আমাদের তিনজন ছিলাম গাড়ি, তিনজনকে ধরে একদম রাস্তায় ফেলে মারছিল। কারা মারলো? তৃণমূলের দুষ্কৃতী। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সমীরণ, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, এখন কি চলছে? দেখো, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর প্রথমে তিনি যান যে গয়েশপুর আনন্দপল্লীতে এবং বেদি ভবন এলাকা, এবং সেখানে একটি সুসংগত শিশু বিকাশ কেন্দ্রে 267 নম্বর বুথ, এবং সেখানে এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয় সকাল থেকে অভিযোগ। এবং শুধু তাই না, বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, এক কর্মীকে মারধর করে গুরুতর জখম অবস্থায় এইমসে ভর্তি করা হয়েছে। এবং তাকে কল্যাণী এইমসে প্রথমে শান্তনু ঠাকুর দেখতে যান, তারপরে তিনি চলে আসেন সোজাসুজি বেদি ভবন আনন্দপল্লীতে এবং সেই 267 নম্বর বুথ। ক্যামেরাম্যান দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখাতে বলবো, এই মুহূর্তে বুথের ভেতরে এজেন্টকে সঙ্গে নিয়ে ঢুকেছেন শান্তনু ঠাকুর। এবং শান্তনু ঠাকুর যেটা বলেছিলেন যে যতক্ষণ না এজেন্টকে ঢোকানো যাবে ততক্ষণ তিনি এখানে অবস্থান করবেন। তিনি বারবার অভিযোগ করছেন যে ক্লাস্টার রাজু নামে তৃণমূল লাসিত এক দুষ্কৃতী বারবার বিভিন্ন সময় গন্ডগোল করছে, অথচ রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারকে তিনি এটা বারবার জানিয়েছেন, কিন্তু কোনো রকম পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। সরাসরি শান্তনু ঠাকুর শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং সকাল থেকে শাসক দলের সন্ত্রাস চলছে, যদিও এ ব্যাপারে আমরা শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাইনি। এই মুহূর্তে দীপ্তেন্দু তোমাকে ছবিটা দেখাচ্ছে, বুথের ভেতরে এজেন্টকে সঙ্গে নিয়ে গেছেন এবং তাকে এজেন্ট হিসেবে বসানোর ব্যবস্থা করছেন, কেননা সকাল থেকে 267 নম্বর বুথে বিজেপির কোনো এজেন্ট ছিল না। এবং শান্তনু ঠাকুরের অভিযোগ যে শাসক দলের পক্ষ থেকে ওই এজেন্টের ওপর হামলা চালানো হয়েছে, মারধর করা হয়েছে, এবং সেই ঘটনার পরপরই বেশ কয়েকজন বিজেপি কর্মীর ওপর হামলা চালানো। একজন কর্মী জখম, তাকে কল্যাণীর এইমসে ভর্তি করা হয়েছে এবং তাকে দেখতে যান শান্তনু ঠাকুর। তারপরে তিনি সরাসরি চলে আসেন বেদি ভবন, এবং বেদি ভবনে কর্মীদের সঙ্গে কথা বলার পর বেদি ভবন আনন্দপল্লীতে 267 নম্বর বুথে আসেন, এসে ভোট কর্মীদের সঙ্গে কথা বলেন। তারপরে তিনি ডেকে পাঠান সেই এজেন্টকে। এরপর তিনি জানান যে অবস্থান করবেন যতক্ষণ না এজেন্টকে নিয়ে তিনি বুথের ভেতরে প্রবেশ করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বুথের ভেতরে এজেন্টকে নিয়ে তিনি প্রবেশ করেছেন এবং কথা বলছেন। তারপর শান্তনু ঠাকুর বেরিয়ে এসে কি বলে সেটা আমাদের জানতে হবে। কিন্তু শান্তনু ঠাকুর সকাল থেকে যেটা অভিযোগ করছেন যে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছেন না। বিভিন্ন জায়গায়, সেটা কল্যাণীর গয়েশপুর থেকে শুরু করে স্বরূপনগরের নওবাগ, যেখানে একজন মহিলা কর্মী সহ 4 জন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, এক মহিলা কর্মীর বিজেপির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তারপর কল্যাণীর গয়েশপুরের আনন্দপল্লী, যেখানে বিজেপি কর্মীকে মারধর করা হয়, সেখানে তিনি ছুটে এসেছেন। বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনী নেই এবং সেই কারণে বিজেপি নেতা কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে শাসক দলের হাতে, এমনকি বিজেপির এজেন্টকে মারধর করা হয়েছে। তাই 247 নম্বর বুথে নিজে বিজেপি এজেন্ট বসাতে গিয়েছেন প্রার্থী শান্তনু ঠাকুর। সমীরণ, ধন্যবাদ।